শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমাদেরকে আজকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি ব্যাখ্যা করতে চেষ্টা করব। আর যেহেতু এটি একটি বড় কবিতা, একটি ক্লাসের মধ্যে ব্যাখ্যা করা সম্ভব নয়, আমি একাধিক পর্বের মাধ্যমে কবিতাটি বিশ্লেষণ করব। তার আগে একটি কথা তোমরা মনে রাখবে, শিল্প সাহিত্য, বিশেষ করে কবিতা, উপন্যাস, নাটক, গান এবং চিত্রশিল্পীর আঁকা চিত্রকর্মের সুস্পষ্ট, সুনির্দিষ্ট, সর্বজন গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা নেই। নানা পাঠক, নানা ব্যক্তি নানাভাবে এইসব শিল্প সাহিত্যের ব্যাখ্যা তৈরি করে থাকেন। আমরাও আমাদের মতো করে চেষ্টা করব ব্যাখ্যা করতে, কিন্তু এটাই সীমায়িত এবং নির্দিষ্ট ব্যাখ্যা নয়, এর বাইরেও নানা রকম ব্যাখ্যা হতে পারে। আরেকটি কথা, কবিতাটির শেষে তোমরা দেখতে পাবে সংক্ষেপিত লেখা। এটি দ্বারা বোঝানো হচ্ছে এই বিদ্রোহী কবিতাটি 1922 সনে প্রকাশিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের যে বিদ্রোহী কবিতা, সেটি সম্পূর্ণ দেয়া হয়নি। সেখান থেকে নির্বাচিত অংশ তোমাদের পাঠ্যবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদি সম্পূর্ণ কবিতাটি বুঝতে চাও, অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে তোমরা পড়ে নেবে। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1922 সনে। নজরুলের বয়স তখন মাত্র 23। সেই কাব্যগ্রন্থেরই একটি বিখ্যাত কবিতা বিদ্রোহী। আর এই কবিতাটি যখন প্রকাশিত হয়, বাংলা সাহিত্য অঙ্গনে অত্যন্ত আলোড়ন সৃষ্টি করে। রবীন্দ্র যুগে প্রকাশিত এই কবিতাটি বিষয় আঙ্গিক নানা দিক দিয়েই একটি ভিন্ন মাত্রা স্থাপন করে। অর্থাৎ ওই সময় গোটা কবিতার অঙ্গনে ছিল রবীন্দ্রনাথের একক আধিপত্য। সবাই রবীন্দ্রনাথের মতো করে তখন কবিতা লিখতেন, চিন্তা করতেন। আর কাজী নজরুল ইসলামই প্রথম কবিতায় ভিন্ন স্বর নিয়ে আসলেন তার বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে। সেই কবিতাটি তোমাদের সাথে আজকে আলোচনা করব। কবিতাটিতে বারবার আমি শব্দটি ব্যবহৃত হয়েছে। এই সর্বনামটি এত ব্যবহার হয়েছে, আমি গুণে দেখেছি 54 বার তোমাদের বইয়ের কবিতাটির মধ্যে আমি শব্দটি রয়েছে। মূল কবিতার মধ্যে এর সংখ্যা সম্ভবত 137 বার। আমি সংখ্যাটি এই জন্য বললাম, অনেক সময় তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে এটি আসতে পারে, আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও এরকম প্রশ্ন বারবারই এসে থাকে। সেজন্য আমাদের সচেতনভাবে পড়তে হবে। এখন এখানে বারবার আমি শব্দের ব্যবহার, মম শব্দের ব্যবহার, এর পেছনের কারণটা কি? কবি এখানে নিজেকে নানা কিছুর সাথে তুলনা করেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরের নানা উপাদানের সাথে, নানা ব্যক্তির সাথে, নানা ঐতিহাসিক ধর্মীয় অনুষঙ্গের সাথে কবি নিজেকে তুলনা করেছেন। কবি নিজের মধ্যে নানা নানা সত্তা আবিষ্কার করেছেন, আর সেগুলোই তিনি বারবার বলেছেন, কখনো আমি সর্বনাম ব্যবহার করে, অথবা কখনো মম শব্দটি ব্যবহার করে। মম শব্দের অর্থ আমার। এগুলো ব্যবহারের উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হলো, আমরা অনেক সময়ই নিজেকে চিন্তা চেতনার মাধ্যমে সীমাবদ্ধ করে ফেলি। আমরা শুধু সিদ্ধান্ত নিতে পছন্দ করি, এটি ভালো, এটি মন্দ, এটি উচিত, এটি অনুচিত। কিন্তু কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করতে চাননি। নিজেকে তিনি নির্দিষ্ট ফর্মে আবদ্ধ করতে চাননি। তিনি নিজেকে
অসীমতার পানে ধাবিত করতে চেয়েছেন। আর যেহেতু তিনি এই অসীমের দিকে সবসময় নিজেকে ছুটিয়ে নিয়েছেন, সেই জন্য এখানে আমি শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে, যেটা আমরা পড়া মাত্র বুঝতে পারবো। আর তোমরাও মূল অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিদ্রোহী কবিতাটি পড়ে আরও ভালো করে ব্যাপারটি বুঝে নেবে। শুরুতেই বলা হচ্ছে, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রির। এখানে তিনি নিজেকে বীর হিসাবে কল্পনা করছেন। বল বীর, তোমরা জেনে থাকবে এই কাব্যগ্রন্থটি যখন প্রকাশিত হয় তার মাত্র কয়েক বছর আগেই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। কাজী নজরুল ইসলাম সেই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর এটা এমন সময়ে লেখা কবিতাটি যখন এই বাংলা অঞ্চল এবং ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত। ব্রিটিশ শাসকদের অত্যাচার, অনাচার, নিপীড়নে আমরা পিষ্ট, সেই সময়ে লেখা কবিতাটি। তখন তিনি নিজেকে বীর হিসাবে কল্পনা করেছেন। বল বীর বল উন্নত মম শির, শির মানে মাথা। বলেছেন বলবীর, এবং আমাদের মাথা যে উন্নত, এটি যে নিচু নয়, দলিত নয়, এটি যে নুয়ে রয়নি, সেটিই বলেছেন। এটি অত্যন্ত উন্নত, মাথা উঁচু করে বাঁচার কথা বলেছেন। শির নেহারি, নেহারি শব্দের অর্থ দেখে। শির নেহারি আমারই মানে আমার মাথা দেখে নত শিরই শিখর হিমাদ্রির। হিমাদ্রি শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় হিম যোগ অদ্রি। অদ্রি শব্দের অর্থ পাহাড়, মানে বরফের পাহাড়। হিমাদ্রির আরও একটি নাম হলো হিমালয়। তোমরা সবাই জানো হিমালয় হলো পৃথিবীর সর্বোচ্চ চূড়া। আর কবি এখানে বলছেন শির নেহারি আমারই মানে আমার মাথা এতটাই উঁচু, এতটাই সগৌরবে দণ্ডায়মান, যেটা দেখে হিমালয়ের মতো সর্বোচ্চ পাহাড়ও মাথা নত করে। কবি কেন এই উপমা দিয়েছেন নিজেকে? এজন্যই দিয়েছেন, এভাবে মাথা উঁচু করে না দাঁড়ালে, দম্ভের সাথে না দাঁড়ালে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, তাদেরকে পরাজিত করা যাবে না। সেজন্যই এই উপমা তিনি ব্যবহার করেছেন। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। চিরদুর্দম মানে যেটা কখনোই দমন করা যায় না। দুর্বিনীত মানে যা কখনোই বিনীত নয়। নৃশংস মানে যে ত্রাস সৃষ্টি করে, হত্যার সৃষ্টি করে। নৃ শব্দের অর্থ মানুষ। মহাপ্রলয়ের আমি নটরাজ, নটরাজ মানে এখানে শিব। মহাপ্রলয় বা মহাধ্বংসের দেবতা শিবের সাথে তিনি তুলনা করেছেন। আমি সাইক্লোন, আমি ধ্বংস। এই যে সৃষ্টি ও ধ্বংসের দেবতা শিব, তারপর সাইক্লোন এবং ধ্বংসের সাথে তিনি নিজেকে তুলনার মধ্য দিয়েই ব্রিটিশদের বিরুদ্ধে অথবা অনাচার অত্যাচারের বিরুদ্ধে তিনি যে অত্যন্ত বলিষ্ঠ অবস্থান নিয়েছেন, সেই আশাবাদটি ব্যক্ত করেছেন। আমি আজকের ক্লাসে এটুকের মধ্য দিয়ে শেষ করলাম। আগামীর ক্লাসটিতে লাইন বাই লাইন ধরে তোমাদেরকে ব্যাখ্যা করব। সেই ক্লাসটির শোনার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।